জামাই ষষ্ঠীতে জামাই হলো জব্দ। হ্যাঁ জামাই ষষ্ঠী, আজ শাশুড়ি মা যা রান্না করবে না, একদম কবজি ডুবিয়ে খেয়ে আসবে। ধুর, ভালোই লাগে না। মাঝে কেন প্রতি বছর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে কে জানে। আমার সেই কিপ্টের লোকটার সাথে যেতে আমার একদম ভালো লাগে না। হাফ হাফ করছে না, এমন একটা বড় রুই কাতলা মাছ নিয়ে ওই একটা ছোট বাটা মাছ নিয়েছে পুটকে, তো আবার হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। ঢং দেখলে বাঁচি নিয়ে। আরে সোনা, তুমি রাগ করছো কেন বলো? এই মাছের কত দাম জানো তুমি এখন? মাছের কত দাম এখন? তাহলে মিষ্টি কি নিয়েছো বলো দেখিনি? সোনা, এই তো আমার কাছে দই আছে, তোমার ব্যাগে মিষ্টি আছে, আর কি লাগবে? এই চারটে গুজে নিয়েছো শুধু? কেন গো, দোকানে কি আর মিষ্টি ছিল না? ওই তো দুটো আম নিয়েছো, কেন একটু আমও কি কিনতে পারলে না তুমি? জানো তো ওই বাড়িতে অত লোক, ও সবাই ভাগাভাগি করে খেয়ে নেবে, খুনে ভাগাভাগি করে খেয়ে দেবে। কিপটি লোক একটা, ভাল লাগে না। সোনা তাড়াতাড়ি চলো, শাশুড়ি মা রান্না করে বসতে আছে জামাইয়ের জন্য, তাহলে চলো সোনা। মা, এই যে শাশুড়ি মা, আমরা এসে গেছি। আসবে না এবার, জামাই ষষ্ঠীতে গিলটাই তো আস, আমি কিছু জানি না কিছু। এই যে খেন্তি মা, কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর চলে আসছে, ওই আর কি বলবো। তো শাশুড়ি মা, দেখুন দেখুন আপনার জন্য কি এনেছি দেখুন। আবার এসবের কি দরকার ছিল বাবা জীবন? তুমি আমাদের আসবে, খাবে, ঘুরবে, চলে যাবে, আমরা তো এই চাই বলো। একটা মাছ আছে, একটা দই আছে, আপনার মেয়ের কাছে মিষ্টি আছে, ফল আছে, এনেছে একটা ছোট কুটি মাছ, ওটা অঙ্ক করছে কত দেখো। বলি বাবা জীবন, বাজারে কি আর কোনো মাছ ছিল না? অত বড় মাছখান তুমি আইনেছো, দেখেছো দেখেছো খেতে? তোমার মায়ের মনে হচ্ছে মাছটা কত বড়, তুমি শুধু ছোট ছোট বলছো। বোকাটা বুঝতেও পারছে না যে মা ওকে ব্যঙ্গ করে বলছে কথাগুলো। হাই রে কপাল, কি মাছ! তা বাবা জীবন, আমি বরণটা সাইডে ফেলি? হ্যাঁ হ্যাঁ, আপনার বরণ টরণ যা আছে আপনি সেরে ফেলুন, আমার খুব খিদে পেয়েছে বাবা। হ্যাঁ দেখেন, দাঁড়া দাঁড়া, হ্যাঁ মা করো। আচ্ছা বাবা জীবন, ঘরে আছে। হ্যাঁ আয় কেন্তি মা, ঘরে আয়। তা বলে বর্ণ তো সব হয়ে গেছে, শোনা বলছে আমার না খুব খিদে পেয়েছে, একটু চলুন না, দাঁড়াতে কাজটা শুরু করে দিই। মা বরণ করছে, কোথায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবে তা নয়, খাওয়ার চিন্তা করছে এখানে। খাবার এসব কিছু আনার কি দরকার ছিল বাবা? তোমার হাতে যাই আমি সবই জানি। আর খুব খিদে পেয়েছে শাশুড়ি মা। কেন্দি আই গে বস, আয় বাবা বস। হ্যাঁ হ্যাঁ মা চলো, চলুন চলুন। তাহলে শ্বশুর এবারে ডান হাতের কাজটা শুরু হোক নাকি? খাওন দাওন যার জন্য আসা তোমার। তা বলি বাবা জীবন, কি খাবে তুমি এখন? তা শুনো শাশুড়ি, আমার না আজকে শরীরটা খুব খারাপ, আজ আমি বেশি কিছু খেতে পারবো না। ওই 25টার মতো লুচি আনুন। লুচি খাবে? এর কষা কষা আলুর দম করবেন, আজকে আলুর দম, চাটনি দেবেন, আর একটু বেশ থালায় সাজিয়ে মিষ্টি আনবেন, বুঝছেন? যাক নিয়ে আসুন তো দেখি। ফল আবার মিষ্টি, খিদে না পেয়ে এত খাবার, তা খিদে পেলে বোধ হয় তো আমাকে কামড়ে খেয়ে নিত। বাবা রে, এটা খুব খিদে পেয়েছে শাশুড়ি মা। সেই আশা থেকেই খাবার চিনতে শুরু হয়ে গেছে, ভাল লাগে না আমি। না বাবা, আমি কি রিন্টুদের বাড়ি চলে যাই, বসে বসে ওর গেলা দেখো নাকি? তাদের নিয়ে আসুন, ঠিক আছে? আস্তে জামাই ষষ্ঠী, আজ তোমার জন্য সবকিছু ছাড়। ঠিক আছে বসো, আমি আনছি জোগাড় করে। ঠিক আছে আমি বসছি, আপনি যান। উরি বাবা রে, লুচি ভাজবো না, আমি তো ভাজা ভাজা হয়ে গেলাম যেন। এই যে বাবা, এ নাও ধরো, খাও। শাশুড়ি মা ধন্যবাদ ধন্যবাদ। বাবা, আর শাশুড়ি মা মিষ্টিটা কোথায় গেল শাশুড়ি মা? বাবা রে, শুনো না, বলছি মিষ্টি আনার সময় না 10টা লুচি ভেজে আনবেন তো। আর এর লুচিতে হলো না ঠিক, ছোট ছোট লুচি না আপনাদের, ওই জন্য হলো না। হ্যাঁ আরো 20টা লুচি। তোমার জন্য ফল আর মিষ্টি খানা আনিছি, খেয়ে নাও বাবা।
আর ধন্যবাদ শাশুড়ি মা, ধন্যবাদ। পাকা পাকা আম, ও লিচু। হ্যাঁ শাশুড়ি মা, ওই যে একটু ঠান্ডা হবে নাকি? হ্যাঁ চান তো একটু ঠান্ডা নিয়ে আসুন তো দেখি। তোমার কুড়ি খান লুচি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাও বাবা, ভালো করে খাও। সেট তা বলি বাবা জীব, ও খাওয়া হয়ে গেছে। পেটটা বাজা ভর্তি হলো শাশুড়ি মা। বাহ খুব ভালো, আর এবার একটু বেশি হয়ে গেছে। না পেটটা একটু এবার হালকা করে নি। এই তো এবার শরীরটা হালকা হালকা লাগে। না যাই, দুপুরের জন্য আবার রেডি হতে হবে। যাই। A few moments later. তা বলি বাবা জীবন, তুমি বলিও শাশুড়ি মা, তো বলি তো বেলা 12টা বাজতে আয়, ভাত টাত কিছু খাও না নাকি? ডাকছেনি না তো দুপুরের ভোজ খাবে তো? চলো, গরিব মানুষ, যা রান্না করতে পেরেছি তাই দিব, আর কি বলবো। চলো বাবা জীবন, চল যাই দেখি কি রান্না করেছে আজকে। শাশুড়ি মা ভাত, কচি পাটার মাংস, আবার মাছের মাথা। বাবা খাও বাবা, খাও ভালো করে খাও। আর সব রান্না তোমার জন্যই হয়েছে আজকে, খাও খাও। হ্যাঁ মাছের মাথাটা আমার জন্য? হ্যাঁ হ্যাঁ বাবা, সবই তোমার জন্য আজকে রান্না। তা বই শাশুড়ি একটু মাংস দিন, এইটুকু মাংস তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো মাংস, এনো আর আমাকে বাটিটা দিতে দিবি কি করে। ভালো করে খাও, কুচি পাটার মাংস সেই স্বাদ একদম আপনার হাতে। তোমার শ্বশুর যে পাটার মাংস এনেছে তোমার জন্য, খাও। আমরা মেয়েও এত ভালো রান্না করতে পারে না। বাবা জামাই খাওয়া থেকে তো আমারই মাথা সানস্ট্রোক হয়ে যাবো। বাবা গো, আমি মরি গেলাম। দাদুমা বলছি এটাও খেতে পারবো না, আপনি একটু নিয়ে নিন ঠিক আছে।